আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে হচ্ছে গাছ থেকে আম পেড়ে আমের ভর্তা হবে। তো এটা হচ্ছে গাছ, অনেক লম্বা গাছ। আর এখন হচ্ছে দুপুর টাইম, আর এই দুপুর টাইমে হচ্ছে আম ভর্তা খাইতে হয়। আম বেশি বড় হয়নি, ছোট ছোট, এখন ওইভাবে খাওয়ার যোগ্য হয়নি। তারপরেও যে গরম পড়ছে, 40, 42, 41 নাকি ডিগ্রি তাপমাত্রা চলতেছে। তো এই গরমে একটু টক খাইলে একটু প্রশান্তি হবে। তো আম হচ্ছে কোটা দিয়ে পাড়া হয়েছে, নিচে পড়ছে। এখন এগুলো হচ্ছে খুঁটতে হবে, ঝুড়িতে করে খুঁটে তারপর হচ্ছে এগুলো সুন্দর মতো কাটতে হবে, আর তারপর হচ্ছে মাখাইতে হবে। তো মোটামুটি প্রায় 10-12টা আম পাড়া হয়েছে, যেহেতু ছোটো ছোটো এই জন্য 10-12টা লাগলো, বড় হইলে হয়তো বা 2-1টাই হয়ে যাইতো। তো এখন হচ্ছে এগুলা ছুলতে হবে, ছোলার পর হচ্ছে এটা কুচি কুচি করে কাটতে হবে, তারপর হচ্ছে মাখাইতে হবে। তো খুব লোভনীয় একটা ভিডিও। তো ভিডিওটির আসলেই করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই গরমে টক জাতীয় খাবার খাইলে মানে আর কি প্রশান্তি হয়। আর আমের সিজন চলে আসছে, এখনও মানে অনেকের গাছে অনেক ছোটো ছোটো আম, কিন্তু এই গাছটাতে একটু বড় হয়েছে, মানে খাওয়ার হয়েছে। যাই হোক, কাটা শেষ, ছোলা শেষ। এখন হচ্ছে মরিচ দিয়ে একদম মাখাইতে হবে। মরিচ দিয়ে ফার্স্টে ডলে নিতে হবে। এটা হচ্ছে কাঁচা মরিচ, একদম চিকনা চিকনি করে কাটতে হবে। তারপর হচ্ছে দেখেন এখনও হচ্ছে হাঁটি সেইভাবে ধরাই নাই, হাঁটি সাদা। তারপর কাসন দিতে হবে, কাসন দিয়ে বিট লবণ দিয়ে মাখালে হচ্ছে সবচেয়ে টেস্টি হয়। তো মরিচ দিয়ে একটু মাখানোর পর তারপর কাসন দিতে হবে। কাসন যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ দিতে হবে, কারণ অনেক সময় আবার কাসন বেশি হইলে আবার সেটা খাওয়া যায় না, কারণ সরিষার ঝাঁজ তো অনেক। এই কাসন হচ্ছে একদম মানে নিজেরা তৈরি করা, যেখানে সরিষার ঝাঁজটা অনেক বেশি। তো আর লবণ পরিমাণ মতো দিতে হবে, লবণ অল্প একটু দিলে হয়। দেখা যায় যতটুক মানে চাখতে হবে, একটু পরপর চাখতে হবে, তারপর যতটুকু লাগে ততটুকু দিতে হয়, কারণ বেশি লবণ হলে আবার খাওয়া যায় না। তো লবণ, মরিচ, ভিট লবণ সব কিছু মিক্সড করার পর অনেকক্ষণ মাখাইতে হবে, কারণ এটা যত মাখানো যায় তত টেস্টি। আর ছোটোকালের কথা মনে পড়ে গেল যে কলার পাতায় করে আম মাখানো খাতাম, সেই জন্য আর কি কলার পাতা কেটে এনে রুমে বসে খাওয়া শুরু করলাম। তো অনেক টেস্টি হয়েছে। আর পাশে 2টা আম রাখছে এই কারণেই, কারণ এই মাখানো আমের খাইতে যে টেস্ট, আর এই আস্ত আম মানে কামড় দিয়ে মানে খাইলে পরে একদম ছোটোবেলার কথা মনে পড়ে। রাস্তা দিয়ে যখন যাইতাম বা মানুষের গাছের আম পেরে কামড় দিয়ে এরকমভাবে খাইতাম, কারণ মাখানোর থেকে ওইটার টেস্টই আবার বেশি আলাদা। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আর কেমন গরম আপনাদের এলাকায় একটু কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন।